নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব ময়দা দিয়ে তৈরি ভীষণ মজাদার একটা মিষ্টির রেসিপি। আর এই ময়দার মিষ্টিটা বাইরে থেকে মুচমুচে আর ভেতর থেকে একদম রসালো হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন সবার প্রথমেই এই মিষ্টিটা বানানোর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নেব 2 বাটি ময়দা। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দেব খুবই সামান্য একটু বেকিং সোডা। এবার এই ময়দার মধ্যে 4-5 চামচের মতো সাদা তেল দিয়ে দেব, তবে আপনারা চাইলে এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন। এখন তেল দিয়ে এই ময়দাটাকে ভালোভাবে ময়ম দিয়ে দেব। এখন ময়দাটা হাতের মধ্যে নিয়ে সামান্য একটু চাপ দিলে দেখুন খুব সুন্দরভাবে ডেলা পাকিয়ে আসছে। এর মানে বুঝে নিতে হবে ময়দাটা ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেছে। এবার এই ময়দার মধ্যে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর বন্ধুরা, এই মিষ্টিটা বানানোর জন্য এই ময়দার ডোটাকে কিন্তু একদম শক্ত করে মেখে নিতে হবে, নরম করা কিন্তু একেবারে যাবে না। ময়দার ডোটা আমার তৈরি হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, এই ময়দার ডোটাকে কিন্তু এরকম অমসৃণ করেই মেখে নিতে হবে। এবার এই ডোটাকে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। আর এরই মাঝে আমরা মিষ্টির জন্য চিনি শিরাটা তৈরি করে নেব। চিনি শিরা তৈরি করার জন্য একটা কড়াইয়ে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ চিনি আর দিয়ে দেব 1/2 বাটি পরিমাণ জল। আর এখানে 2টো এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দেব ফ্লেভারের জন্য। এখন এই চিনিটা ভালোভাবে গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা এখন খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। আর এর থেকে আর এই চিনি শিরাটাকে খুব বেশি ঘন করব না, নয়তো এই চিনি শিরাটা ঠান্ডা হওয়ার পর জমাট বেঁধে যাবে। এবার এই চিনি শিরাটাকে ঢেকে এক সাইডে রেখে দেব। এবার তৈরি করে নেওয়া ময়দার ডোটাকে হাতের মধ্যে নিয়ে কিছুটা গোল করে নেব। তারপর এই ময়দার ডোটাকে একটা চাটুর উপরে নিয়ে নেব। এবার এই ডোটাকে একটু মোটা রেখে বেলে নেব, তবে এখানে কিন্তু এই ডোটাকে খুব বেশি পাতলা করা একেবারে যাবে না। ময়দার রুটিটা আমি এরকম একটু মোটা করে তৈরি করেছি। দেখুন বন্ধুরা, ঠিক এরকমই একটু মোটা রেখে এই রুটিটাকে বেলে নিতে হবে। এবার একটা ছুরি দিয়ে প্রথমে এই রুটিটাকে চৌকো করে কেটে নেব। রুটিটাকে আমি প্রথমে এরকম চৌকো করে কেটে নিয়েছি। এবার এই রুটিটাকে লম্বা লম্বা করে কেটে নেব। আমি রুটিটাকে এরকম 3 টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটা সাইডে রেখে দেব। এবার এখান থেকে আমি একটা রুটির টুকরো নিয়ে নিলাম। এবার এখান থেকে আমি মিষ্টিগুলোকে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি এরকম 3 কোনা করে এই মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে এই মিষ্টিগুলোকে তৈরি করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি এখানে একটা রুটির টুকরো থেকে ঠিক এইভাবে এই মিষ্টিগুলোকে কেটে নিয়েছি। এবার এই মিষ্টিগুলো একটা প্লেটে রেখে দেব। তারপর বাদবাকি রুটির টুকরোগুলো থেকেও ঠিক আমি একইভাবে মিষ্টিগুলোকে তৈরি করে নেব। একইভাবে আমি এখানে সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এবার এই মিষ্টিগুলো ভেজে নেওয়ার পালা। আর এই মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার জন্য
একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে একদম হালকা করে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে মিষ্টিগুলোকে এক এক করে দিয়ে দেব। আর বন্ধুরা, এই মিষ্টিগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে। হাই আঁচে কিন্তু একেবারে করা যাবে না, নয়তো মিষ্টিগুলোর বাইরে থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে না। এতে কিন্তু মিষ্টিগুলো খেতে একদমই ভালো লাগবে না। মিষ্টিগুলো তেলে দেওয়ার পর এখন প্রথমে এই মিষ্টিগুলোর একটা সাইড 1 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নেব। ফিরে এলাম 1 মিনিট পর। এখন এই মিষ্টিগুলোর একটা সাইড হালকা করে কিছুটা ভেজে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এই মিষ্টিগুলোকে পরের সাইডে উল্টে দেব। বন্ধুরা, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারাও একদিন বাড়িতে এইভাবে এই মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর খেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। এখানে আমি মিষ্টিগুলোর একটা সাইড উল্টে দিয়েছি। এবার আবারও 1 মিনিটের মতো সময় নিয়ে মিষ্টির এই সাইডটাও কিছুটা ভেজে নেব। ফিরে এলাম আবারও কিছুক্ষণ পর। এখন আবারও এই মিষ্টির পরের সাইডটা উল্টে দেব। বন্ধুরা, এভাবেই কিছুক্ষণ পর পর এই মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব, যতক্ষণ না এই মিষ্টিগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমার চ্যানেলে আসা রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ফিরে এলাম মোটামুটি 10 মিনিট পর। এখন দেখুন বন্ধুরা, এই মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর দেখুন, মিষ্টিগুলো থেকে খুব সুন্দর একটা কালারে চলে এসেছে। বন্ধুরা, আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী কালার করে এই মিষ্টিগুলোকে ভেজে নেবেন। আমি ঠিক এরকম কালার করেই এই মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি। এবার এই মিষ্টিগুলোকে একটা প্লেটে তুলে নেব। মিষ্টিগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এই মিষ্টিগুলোর সাইড থেকে খুব সুন্দরভাবে কিন্তু লেয়ার বোঝা যাচ্ছে। আর এইভাবে যদি মিষ্টিগুলো তৈরি হয় তাহলে এই মিষ্টিগুলোর ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে চিনি শিরাটা ঢুকে যাবে। এর ফলে মিষ্টিগুলো কিন্তু অনেক নরম তুলতুলে হবে। এবার আমি আগে থেকে যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই চিনি শিরার মধ্যে এই মিষ্টিগুলোকে এক এক করে দিয়ে দেব। এখন এই মিষ্টিগুলো এই চিনি শিরার সঙ্গে একটু উল্টে পাল্টে মিশিয়ে নেব, যাতে এই চিনি শিরাটা খুব সুন্দরভাবে এই মিষ্টির মধ্যে ঢুকে যায়। আর বন্ধুরা, এই মিষ্টিগুলো কিন্তু এই চিনি শিরার মধ্যে খুব বেশিক্ষণ রাখবো না, মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো সময় রাখলেই হবে। এর থেকে আর এই মিষ্টিগুলোকে খুব বেশিক্ষণ চিনি শিরার মধ্যে রাখার একদমই দরকার নেই। এবার এই মিষ্টিগুলোকে আমি ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এখন এই মিষ্টিগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। এবার আমি আপনাদের একটা মিষ্টি ভেঙেও দেখাচ্ছি যে এই মিষ্টিটা ঠিক কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন বন্ধুরা, এই মিষ্টির ভিতরে কতটা সুন্দরভাবে চিনি শিরাটা ঢুকে গেছে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। বন্ধুরা, আপনারাও একদিন বাড়িতে এইভাবে এই মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।